বারুইপুরের দিকে কীর্তনে গেলে মাঝে মাঝে নায়ক বাবুরা আমাদেরকে বলে, কৃষ্ণবাবু কি দেখছেন বাগানের দিকে? তাহলে এত ভালো পেয়ারাগুলো হয়েছে, যদি দুটো দিতে নিয়ে যেতাম বাড়ি। কি বলছেন? দুটো কি? কোঁচা ভরে তুলে নেন, আমার 500 গাছ আছে, একবারে ছিঁড়ে সে যা পেয়ারা আর কি, ওরে বাবা। হ্যাঁ, বাড়ি যাওয়ার কে আর দেবো নাকি? হ্যালো, না আর লাগবে না স্যার, অনেক হয়ে গেছে। শুনুন, পেয়ারা যদি লাগে 5টা নেন, গত বছর কিন্তু সামনের বারে কিন্তু আসতে হবে, মনে রাখবেন। হ্যালো স্যার, পেয়ারাটা নিলাম, কিন্তু জীবনে যদি পাপ গাছ লাগান না, আমি নিবনি, কিন্তু আপনাকে নিতে হবে বলে আমি জুতো যেই পায়ে গলিয়েছি, উনি পিছন পিছন এসছে। হ্যাঁ, কি বললে? কি বললে? আমি স্যার অন্য কিছু নয়, আপনার গায়ে যদি ফোঁড়া হয় ডাক্তারের কি যন্ত্রণা হয়? বলে না, আমারই তো হবে। বলে হ্যাঁ, ডাক্তার শুধু পাশ থেকে আহা উহু করবে, ব্যথা আপনাকে নিতে হবে। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? হ্যাঁ, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয়ে তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যেতে হবে না চতুর্দিকে, তুমি ঘরে বসে সব দেখতে পাবে, শুধু কর্মটা ভালো করো। হ্যাঁ, পুরীতে গিয়েছ, নবদ্বীপে গিয়েছ, বৃন্দাবনে গিয়েছ, বৃন্দাবনে গিয়ে যমুনার পাড়ে বসে পেঁয়াজ দিয়ে মদ খাচ্ছ, বৃন্দাবনে কেন গেছো? ঘরে বসে খাও। বৃন্দাবন কি মদ খাওয়ার জায়গা নাকি? তুমি চলে গেলে সেখানে খেলে। বলো, এত সুন্দর ভগবানের মন্দিরটা বানিয়েছেন আপনারা, এই যে মন্দিরটা বানিয়েছেন গ্রামের মানুষে পয়সা তুলে ভিক্ষা করে, যে মন্দিরটা আপনারা বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। এইটা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, মন ছিল বলে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা বলো, যে মন্দির আপনারা বানালেন সেই মন্দিরে প্রত্যেক দিন কি জ্বালেন? সন্ধ্যের পরে ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর। যে মন্দির আপনারা তৈরি করলেন সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে কি জ্বালালেন? বিড়ি। হ্যাঁ, যে মন্দির নিজেরা বানালেন সেইখানে ধূপ জ্বালালেন, আর যে মন্দির ওপরওয়ালা দিয়ে পাঠালো সেখানে বিড়ি জ্বালিয়ে। ভগবান চাইলেও থাকতে পারে না। মানুষের অন্তর থেকে ঈশ্বরের অস্তিত্ব মিটে গেলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে, মনে রাখবেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে, কিন্তু মাথায় থাকে জানো। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, দুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। হ্যাঁ, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, পরনিন্দাগ্লানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি। নিতাই গৌর হরি বল, চরণ দুখানি। হ্যাঁ, জয় নিতাই। উদাহরণ দত্ত নিতাই চাঁদকে বলে উঠছে, প্রভু আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, রাতের অন্ধকারে নিতাই চাঁদকে শুইয়ে দিয়েছে, চরণটা সেবা করছে, মনে মনে ভাবছে বলে তো দিলাম, মেয়ে কোথায় পাবো? নিতাই চাঁদের সঙ্গে তো যেসে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। কি যে মায়েরা বসে আছেন সবাই মনে রাখবেন, আপনারা চাইলে আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদের ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সবাই যদি সাধু হয়ে যাবে তাহলে চোর হবে কে? মনে রাখবেন, চোর হওয়া বড় সহজ, কিন্তু সাধু হওয়া এত সহজ নয়। সাধু হওয়া যদি এত সোজা হতো না, দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে, মনে রাখবেন সবসময়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার পয়সা নেই সে ভগবানকে ডাকছে, আর পয়সা দাও খেয়ে বাঁচি। যার পয়সা আছে
সে পয়সা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে সে ভগবান আমাকে পয়সা দাও, জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে তোকে দিয়েছি, তুই ডাকছিস, ওকে দিয়ে নি, ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমাদের কি হবে? আমরা ভগবানকে বলি প্রভু এমন দিওনি যেন না খেয়ে মরতে হয়, আবার এমন দিওনি যেন জেলে চলে যেতে হয়, মাঝামাঝি দেবে, খেয়ে পরে যেন দুটো বেঁচে থাকতে পারি, এটা হলেই হবে। ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদের চরণটা সেবা করছে, মনে মনে ভাবছে কোথায় মেয়ে পাবো। মনে রাখবেন, যে বাড়ির ছেলে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হ্যাঁ, চরণটা জড়িয়ে ধরেছে নিতাই চাঁদের চরণ। অহংকারে মত্ত হইয়া মত্ত হইয়া আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া উলুধ্বনি হরিবল। অহংকারে আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া আমরা অহংকার মত্ত হইয়া নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। আসতে কেন জানো? 2023 সালে আমাদেরকে ফোন করেছিল, ডেট ফাঁকা নেই। 24-এ ফোন করেছে, ফাঁকা নেই। 25 সালে বুকিং করেছে, ফাল্গুন মাসের 23 তারিখ। এবারে ফোন করে গ্রামের মা একজন প্রশ্ন করছে আমার, কৃষ্ণবাবু বলুন 23 সালে যোগাযোগ করেছিলাম, ডেট দিলেন না, 24-এ দিলেন না, 25-এ আসছেন, আপনার বদলে শিল্পী এনেছি 23-24। শুনুন আপনাকে বলছি কি, 23 সালে যাকে এনেছিলাম সে 60,000 টাকা নিয়েছিল আপনার বদলে, সে বলে গেছে তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো। 24 সালে যাকে আনলাম সে 80,000 টাকা নিল, সে বলল তুলসী মঞ্চ ডান দিকে রাখো। আপনি 25 সালে আসবেন, এখন থেকে বলে দেন কোন দিকে রাখবো। কেন বলে আপনি একটা কিছু বললে গ্রামের লোক সব ভয় পেয়ে যাচ্ছে। আমি তো চিন্তা করছি দুদিকই তো বলে দিয়েছে, বাঁ দিকও বলে দিয়েছে, ডান, আমি কোন দিকটা বলবো। আমি বললাম শোনো, যদি আমার কথা শোনো, শিকেতে করে ঘরের উপরে টাঙিয়ে রাখো দরজার মতো, আর তো কোনো দিক নেই, বেরোনোর সময় ঠোকা লাগবে। হ্যাঁ, এইসব বাজে কথায় কান দেবে না, যার যেদিকে খুশি রাখবে, ডান দিকে রাখো, বাঁ দিকে রাখো, সামনের দিকে রাখো, পিছন দিকে রাখো, মোট কথা হলো তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। যদি হিন্দু হও বাড়ির যেখানে খুশি তুলসী মঞ্চ রাখবে, আমার জায়গা নেই রে ভাই, আমি কি করতে, আমি রাখবো, আমি রাখবো, আমি রেখে ভগবানকে প্রণাম করে সকালবেলা বেরো। অহংকারে মত্ত হইয়া উলুধ্বনি আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত আইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে না, অনুষ্ঠানটা সফল হয়ে গেল। আপনার এত কষ্ট করে যে হরিনাম হচ্ছে, অনুষ্ঠানটা সফল হয়ে গেল। সবসময় কিন্তু হয় না। আমরাই অসত্য রে সত্য বলি মানি, আমরাই অসত্যতে সত্য বলে মানি,
আমরাই অসত্যকে সত্য বলি মানি, আমরা অসত্যকে সত্য বলে মানি। দেখো নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অগণিতায় করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। এবার ধরো নিতাইয়ের চরণ দুখানি, তোমরা ধর নিতাইয়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি, তোমরা ধর নিতাইয়ের চরণ দুখানি। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। উদ্ধারণ দত্তের নয়নের জল গিয়ে যখন নিতাই চাঁদের চরণে পড়েছে আর থাকতে পারলো না, উঠে বসেছে। উদ্ধারণ, প্রভু আমার মেয়ের বিয়ের জন্য মেয়ে খুঁজছো, তুমি সেজন্য কাঁদছো? হ্যাঁ, কেঁদো না, আমি তোমায় বলছি মেয়ে তুমি পাবে, তুমি পাবে, তুমি চিন্তা করো না। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেল রাতের অন্ধকারে শুয়ে, আমার প্রভু তো ঠিক বলেছে, কোথায় মেয়ে একটা আছে। বর্ধমান জেলার অম্বিকা কালনা নিবাসী গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার দুটো মেয়ে আছে। বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়ে ব্রাহ্মণ ঘরের মেয়ে, তার উপরে বৈষ্ণব। ওই দুটো মেয়ের থেকে একটাও যদি প্রভুর সঙ্গে বিয়ে দিতে পারি না, যোগ্য পাত্রী পাওয়া যাবে। হ্যাঁ, মনে রাখবেন, গৌরীদাস পণ্ডিত যার কথাটা বলছি, তার বাড়ি কোথায়? অম্বিকা কালনা, বর্ধমান। নেটে সার্চ করলে পাবেন আপনারা। মনে রাখবেন, মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, মহাপ্রভুকে দেখার জন্য সবাই গিয়েছিল, দুজন যান নাই। কে বলুন তো? একজন হচ্ছে বিষ্ণুপ্রিয়া, অনুমতি ছিল না যাওয়ার। আরেক হচ্ছে গৌরীদাস পণ্ডিত। কেন? অভিমান করে যায়নি, প্রভুর উপরে অভিমান। প্রভু আমি এত সুন্দর দেখতে তোমায় আমি দেখেছি, সেই আমি কি করে দেখব? মাথা নেড়া, ছোট্ট তেউনি কাপড় পরা, আমি সহ্য করতে পারবো না, তাই আমি যাব না। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে আসে। হ্যাঁ, আজকে দুপুরবেলায় আমি আলোচনা করছি আমার দলের লোকদের সঙ্গে। আমার মেদিনীপুরে যেখানে বাড়ি, আমার দেশের বাড়ি, মানে গ্রামের বাড়িতে, আমার বাড়ির থেকে কিছুটা দূরে আমাদেরই গ্রামের একটা শীতলা মন্দির আছে। সেখানে মা শীতলা বিরাজমান, এখনও আছে। তো ঠাকুর তো চারদিকে যায়, গ্রামে পুজো হলে নিয়ে যায় যার মানসিক থাকে। মায়ের একটা হাতের শাখা বেড়ে গিয়েছে, শাখাটা কেটে গিয়েছে। তো পুরোহিত ব্রাহ্মণের মনে নেই, যে বাড়ির মা সেই বাড়ির লোকের মনে নেই যে আমাদের বাড়ির মায়ের শাখাটা বেড়ে গেছে। তা আমার গ্রামের বাজারে ছোট্ট দোকান একটা আছে, শাখার দোকান। মা চলে গিয়েছে তার কাছে, গিয়ে বলছে আমি ওই বাড়ির মেয়ে, আমার শাখাটা বেড়ে গিয়েছে, শাখা একটা পরিয়ে দাও তো। দোকানদার বলছে সবই ঠিক আছে মা, কিন্তু পয়সা? বলে আমার বাবা তো ব্রাহ্মণ, পুজো করে, গরিব মানুষ, ঠিক তোমার পয়সা দিয়ে দেবে, তুমি দাও না, আমি ওই ব্রাহ্মণ বাড়ির মেয়ে। তো বেচারি কি বুঝলো না শুনলো, হাতে শাখাটা পরিয়ে দিয়েছে। আর শাখাটা, হ্যাঁ মাছ ওপরে, আর শাখাটা পরিয়ে দিয়েছে। এমন শাখাটা পরিয়ে দিয়েছে, মন্দিরের মা গিয়ে মন্দিরে বসে পড়েছে। হ্যাঁ, দোকানদারের তো চিন্তা নেই, সে কি জানে ব্রাহ্মণ বাড়ির মেয়ে পড়ে গেছে। সন্ধেবেলা দোকানটা বন্ধ করে টিমটিমিটা জ্বালিয়ে আস্তে আস্তে করে বামুন বাড়িতে এসে উঠেছে। কে আছো বাড়িতে? ঠাকুরমশাই বেরিয়েছে, কিছু বলবেন? বলছে হ্যাঁ আমার ওই বাজারে শাখা দোকান। বলে তোমার তো চিনি তো, তোমার মেয়ে গিয়ে শাখা পরে এসেছে, তোমার বড় মেয়ে, দাও পয়সা দিয়ে দাও। ঠাকুরমশাই বলছে আমার 3 মেয়ে, কোনো মেয়েই তো এখনো শ্বশুর বাড়ির থেকে আসেনি, তোমার কাছে কোন মেয়ে শাখা পড়লো? বলে কি বলছো, আমি যদিও তোমার মেয়েদের চিনি না, তোমার মেয়ে তো বলে পড়ে এলো। বলে না না তুমি ভুল করছো। বলে না না, গ্রামে এত বাড়ি থাকতে আমি তোমার বাড়িতে আসবো কেন? এত বড় ভুল আমার হবে না। ঠাকুরমশাইয়ের গিন্নি মনে করাচ্ছে, হ্যাঁ গো
মায়ের হাতের যে শাখা বেড়ে গিয়েছিল, মন্দিরে গিয়ে দেখো দেখি একবার। মন্দিরের যখন দরজাটা খুলে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দেখছে মা শাখা পরে বসে আছে। কিন্তু তাই নয়, মা যে গিয়েছিল শাখা পরতে গ্রামের কাদা রাস্তা পেরিয়ে, মায়ের পায়ে তখনও পর্যন্ত কাদা। ব্রাহ্মণ ঠাকুর গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে, মা আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝি নাই, আমার ভালোবাসায় তুমি কখন এসে গিয়েছ, আমায় তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, তার ভাবলে অবাক হয়ে যাবেন, যে দোকানে শাখাটা বিক্রি হয়েছিল সেই দোকানটার নামই দিয়েছে সেই দোকানদার মা শীতলা শঙ্খ ভাণ্ডার এখনো পর্যন্ত। এই যে বিয়ে হচ্ছে এত মেয়ে, তার দোকানে শাখা কিনতে গেলে আপনাকে 1 মাস আগে থেকে বলে আসতে হবে, এত ভিড় তার। মানুষের মনে বিশ্বাস স্বয়ং মা গিয়ে শাখা পড়েছে। যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। যারা যুক্তি দিয়ে ভগবান খুঁজতে চায় তারা মূর্খ। ভক্তি দিয়ে ভগবানকে পেতে হয়, যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে তার্কিক হওয়া যায়, যুক্তি দিয়ে ভক্তি অর্জন করা যাবে না। হ্যাঁ, রূপ সনাতন কি কম পণ্ডিত ছিল? তাদের মতো মানুষ তারা বৈষ্ণব হয়ে গেছে। মহাপ্রভু চরণ ধরে কেঁদে পড়েছে, প্রভু আমরা সর্বহারা ভিখারি হয়ে তোমার চরণে পড়েছি, বাংলার মন্ত্রী ছিলাম আমরা, সব ছেড়ে দিলাম। যুক্তি দিয়ে নয়, শুধুমাত্র ভক্তি দিয়ে। মনে রাখবেন, সব সময়ের জন্য যারা ভগবানকে ভালোবাসেন কোনোদিন কোনো অসাধু ব্যক্তির কথায় কান দেবেন না, ভগবানের কথায় কান দেবেন, যে কথায় আপনার ভক্তি আসবে। যাকে আপনি ভালোবাসেন মন থেকে বাসুন। কে কি বললো আপনি সেদিকে কেন কান দিচ্ছেন? আমার শিবকে ভালো লাগে, আমি ভালোবাসি। আমার দুর্গাকে ভালো লাগে, আমি ভালোবাসি। আমি মহাপ্রভুকে ভালো লাগে, আমি ভালোবাসি। দুঃখ কি আপনি আমার সঙ্গে হিংসে করছেন কেন? মনে রাখবেন, বাঙালিদের মানসিক মস্তিষ্ককে বিকৃত করিয়ে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। দয়া করে কেউ সেই জালে পা দেবেন না, নিজেদের ধর্ম নষ্ট করবেন না। সব সময় মনে রাখবেন। কেন আজকে আমি যখন আসছিলাম আপনাদের এখানে, অনেকগুলো মসজিদ পেরিয়ে এলাম, রোজা মাস চলছে, মুসলমান ভাইয়েরা দাঁড়িয়ে যাচ্ছে মসজিদে, ইয়ং ছেলে সব, শয়ে শয়ে মুসলিম, কারো মুখে কোনো কথা নেই, মাথা নিচু করে নীরবতাভাবে আল্লাহকে ডাকছে, মাথা নিচু করে আছে, কেউ কোনো কথা বলেনি। আর আমি আমার গ্রামে যখন কীর্তন হয় 3 ঘন্টা গান হলে 300 বার বলতে হয়, মায়েরা চুপ করো হে, মায়েরা চুপ করো হে, মায়েরা চুপ করো হে। দেখে শিখতে হবে, তো শিখতে হবে দেখে। ভগবান আমার ঘরের লোক, আমার ঘরে জন্ম নিয়েছে, আমার ঘরে রাম, আমার ঘরে কৃষ্ণ, আমার ঘরে মহাপ্রভু, আমার ঘরে বিনয় বাদল দীনেশ, সুভাষচন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঘরে সব। আমেরিকার থেকে ইস্কন এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন? উচ্চারণ হয় না। দুঃখ কি? বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। দুঃখটা বড় সেখানে। মনে রাখবেন, কেন বাড়ির লোক জোর করবে তুলসী মালা পরার জন্য? ইচ্ছাকৃত পড়বেন, তুলসীর মালা সকলে পড়বে। যে আমিষ খাও সেও পড়বে, যে নিরামিষ খাও সেও পড়বে। তবে যে আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যে নিরামিষ সেবা করে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তাই পড়তে বলছি কেন জানো? অনুরোধ করে গেলাম, পড়বে, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যে লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? আগে দাঁড়াতে হবে। হ্যাঁ, যে রান্না করো, যে মায়েরা, তোমরা কি একদিনে রান্না করতে শিখে গেছো? কতবার হাত পুড়েছে, খুন্তির ছাকা খেয়েছো, রান্না করতে করতে রান্না পুড়ে গেছে, তবে তো শিখেছো, তবে তো রাঁধুনি হয়েছ। ভগবানের নাম একদিনে হয় নাকি? দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে রাম রাম বলেছে, সে যদি বলতে পারে আমি পারবো না? মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি কৃষ্ণ নাম বলতে পারে আমি পারবো না? গৌরীদাস পণ্ডিত যায় নাই। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ছুটে আসে ভক্তের দরজায়। শিবাসঙ্গম থেকে নৌকো নিয়ে নিতাই চাঁদকে সাথে নিয়ে মহাপ্রভু চলে এসেছেন গৌরীদাস পণ্ডিতের ঘরে। হ্যাঁ, আস্তে কথা বলো না। গৌরীদাস পণ্ডিতের ঘরে এসেছে মহাপ্রভু। যে ঘাটে, গঙ্গার যে ঘাটে নৌকোটা বেঁধে বিশ্রাম করছিলেন, সেই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। সেই জায়গাটার বর্তমান নাম পানোরিয়া, বর্ধমান। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়ে নৌকোর বৈঠাটা, দাঁড়টা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছে। গৌরীদাস এইটা রাখো, প্রভু এটা নিয়ে কি করব? শোনো,
যেমন করে আমি গঙ্গা পেরিয়ে তোমার কাছে এলাম, তুমি ঠিক তেমনি করে কলিযুগের জীবকে হরিনামের নৌকোয় বসিয়ে এই বৈঠাটা দিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিও। কদিন থাকলেন? 3 দিন। 4 দিনের দিন মহাপ্রভু বলছে, গৌরীদাস এবার আমাকে বিদায় দাও, এবার আমি আসি। গৌরীদাস পণ্ডিত বাড়ির দরজাটা আগলে দাঁড়িয়েছে। প্রভু যেতে যদি হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাও, দেখি তোমার কত বড় সাহস। হ্যাঁ, ভগবান কি ভক্তকে কোনোদিন লঙ্ঘন করতে পারে? পারে না। তুমি কি চাও? আমি চাই তুমি আমার ঘরে থাকবে সারা জীবন। মহাপ্রভু নবদ্বীপ থেকে অনাদিমোহন কর্মকারকে দিয়ে 2টো নিম কাঠের গোড়ে আনিয়েছে। 2টো নিম কাঠের গোড়ে আনিয়ে একই রকমের দেখতে 2টো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছে। গৌরীদাস নাও। প্রভু এ ঠাকুর আমার চাই না। কেন? এ তো শক্ত। কাঠের ঠাকুরের দেহটা শক্ত, তোমার দেহটা নরম। আমি সারা জীবন জ্যান্ত নিতাই গৌরকে ফুল দিয়েছি, আমি ওই কাঠের ঠাকুরকে ফুল দেব না। কি বললে? বিশ্বাস হয় নাই? শোনো, কালকে দুপুরবেলা যখন তুমি আসন পাতবে আমাদেরকে সেবা দেওয়ার জন্যে, 2টো আসন নয় গৌরীদাস, 4টে আসন পাতবে। 2টো আসনে নিতাই গৌর গিয়ে বসেছে। যেই প্রসাদ দেওয়া হলো, কাঠের নিতাই গৌর সিংহাসন থেকে নেমে এসে প্রসাদ সেবা করছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। এই হচ্ছে ভগবানের ভালোবাসা। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে দাঁড়িয়ে নিতাই গৌরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে বলে উঠল, শোনো, আমি তোমাদের যেমন ভালোবেসেছি তেমন করে যদি অন্য কেউ ভালোবাসে, তুমি যদি তার সঙ্গে চলে যাও, ওটা তো মেনে নেব না। কি করব? প্রতি 5 মিনিট অন্তর মন্দিরের দরজাটা বন্ধ করে দেবো। এখনো গেলে দেখবেন গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে মন্দিরের দরজা 5 মিনিট ছাড়া বন্ধ। আমি দর্শনে গিয়েছিলাম। হ্যাঁ, সাক্ষাৎ বিগ্রহ মহাপ্রভু, সাক্ষাৎ। কোনো মিস্ত্রিকে দিয়ে যাবেন, দর্শন করবেন, তবে তো মহিমা বুঝবেন। হ্যাঁ, ওই দাঁড়িয়েছে মেয়েটা, দেখো, ওই যে নীল জামা পরে ওই দাঁড়িয়েছে, দেখেছ? দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যীশু খ্রিস্টের লকেট পড়েছে গলায়, বড় ব্যথা দেয় প্রাণ। বাঙালি কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট কেন করবে? কই, ওরা তো তুলসীমালা পড়ে না, আমি কেন করবো? আমরা গিয়েছিলাম, 3টে বড় মেয়ে স্কুল থেকে যাচ্ছে। আমার গুরুদেব ডেকে বলছে, মা বলতে পারো গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে যেমন ঠিকানাটা কোন দিকে? একটা মেয়ে কাছে গিয়ে এসে বলছে, আপনি কথা বলার আগে বলতে হয় জানেন না? কি বলবো? জয় নিতাই বলুন। কোথায় এসেছেন বলুন? গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। নিতাই চাঁদের চরণের ধুলি আছে আমাদের জেলায়। এখানে ডাক্তাররা পর্যন্ত নিতাই চাঁদের নাম নিয়ে রুগীর নাড়িটা ধরে। আপনি বলুন, তাকে বিশ্বাস করি, তার অস্তিত্ব অনুভব করি। উদ্ধারণদত্ত নিতাই চাঁদকে সাথে নিয়ে যাচ্ছে, সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দেবে।